লিন স্টুডিও। এটা আমি সবার জন্য বানিয়েছি। কেন বানিয়েছি জানো? স্পেশাল তো অবশ্যই। তুমি কি জানো আমাদের আমিম লিন স্টুডিওতে এখন আমরা 50 জনের সদস্য, তার জন্য বানিয়েছি ইয়াম্মি কেক। থ্যাংক ইউ সো মাচ। খাবে তো অবশ্যই, তাহলে চলো সবার আগে আমরা কেকটা তৈরি করি। দেখতেই পাচ্ছ কেকটা বানানোর জন্য আমি এখানে কি কি নিলাম। আচ্ছা, তুমি যে খেতে চাচ্ছ, তুমি কি জানো কেকটা আমি কি দিয়ে বানিয়েছি? ভিডিওটা দেখো, তাহলে বুঝে যাবে এটা খাওয়া যাবে নাকি সাজানো যাবে। একটা ছোট্ট ডিব্বা নিলাম, তার উপরে জেসো অ্যাপ্লাই করলাম। এবার সুপার ক্লে অ্যাপ্লাই করব। কেকটা বানিয়েছি মূলত সুপার ক্লে দিয়ে। খাওয়া গেলে খাবে, না পারলে সাজিয়ে রাখবে। চলো এবার কেকটা বানাই। দেখতেই পাচ্ছ আমি এখানে পিঙ্ক কালারের সুপার ক্লে নিলাম। এবার এই ক্লেটাকে 2 হাত দিয়ে ভালো মতন মিক্সড করব, মানে একটা কেকের ডো তৈরি করব। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু সুপার ক্লে দিয়ে ফার্স্ট টাইম কাজ করছি। এর আগে আমি কখনোই কোনো প্রকারের ক্লে দিয়ে কোনো কাজ করিনি। এই কেকটা হবে আমার লাইফের ফার্স্ট টাইম বানানো সুপার ক্লে দিয়ে। তাই আমার কাছে ক্লে দিয়ে কাজ করার মতো কোনো অ্যাক্সেসরিজও নাই। তাই আমি হাত দিয়ে, তারপর বলো হচ্ছে যা পাচ্ছি তাই দিয়ে কোনো রকমের কাজটা কমপ্লিট করছি। এটাকে আমি আঠা দিয়ে আমার সেই ছোট্ট বড় লিনের কৌটার উপরে লাগিয়ে দিচ্ছি। প্ল্যান ছিল আমি রং করব, পরে ভাবলাম যে রং করার ঝামেলা নেওয়ার দরকার নেই, আজকে সম্পূর্ণটা আমি সুপার ক্লে দিয়ে করে ফেলি। তো দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের ক্লে আমি বসিয়ে দিচ্ছি আঠা দিয়ে একটা বড় লিনের কৌটার উপরে। তারপর আমি এখন ঢাকনার উপরেও সেমভাবে আমি এই ক্লেটা বসিয়ে দিব। আর দেখো আমি যেহেতু প্রথমবার কাজ করতেছি, তাই আমি এত ভালো মতনে কোনো মেজারমেন্ট করতে পারতেছি না, ভুল হচ্ছে আমার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আঠা দিয়ে সুন্দর করে আস্তে ধীরে কাজটা করে নিচ্ছি। আর এই কাজটা করতে আমার অনেকক্ষণ লেগেছে, কারণ আমি প্রথমবার করতেছিলাম, তাই অনেক সময় লেগেছে আমার কাজটা আস্তে আস্তে করতে। আর দেখো এই যে কেকের জন্য কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে পিঙ্ক কালারের ক্লে দিয়ে ভালো মতন এটাকে কভার করে ফেললাম। তারপর উপরে আমি অ্যাপ্লাই করব ইয়েলো কালার। তার জন্য লাগবে ইয়েলো কালারের ক্লে, তো সেটাও আমি নিয়ে নিলাম। তারপর সেই ক্লেটাকেও আমি 2 হাত দিয়ে ভালো মতনই মিক্সড করে ফেললাম। এবার একটা রাউন্ড করব, তার জন্য হাতের মধ্যে নিয়ে 2 হাত দিয়ে সুন্দর করে একটা সার্কেল করে ফেললাম। এবার এটাকে আমি আমার পার্মানেন্ট মার্কার দিয়ে সুন্দর করে বেলাবেলি করলাম। ব্যাস হয়ে গেল একটা পাতলা রুটির মতো। সেটাকে আমি বসিয়ে দিলাম এই বড় লিনের ডিব্বার ঢাকনার উপরে। তো দেখতেই পাচ্ছ একদমই সুন্দর একটা শেপ চলে আসছে। তারপর একটু ডিজাইন করলাম পিঙ্ক কালারের কেকের বডির উপরে। তো দেখতেই পাচ্ছ এবার আমি হোয়াইট কালার ক্লে নিচ্ছি। এবার সেই হোয়াইট কালার ক্লে দিয়ে আস্তে ধীরে খুবই ছোট ছোট কিছু বল তৈরি করব। এগুলো হচ্ছে কেকের উপরে ডেকোরেশনের জন্য। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগুলো অনেক স্পিডে করতেছি, আসলে তাড়াতাড়ি করে ট্রাই করতেছিলাম। এই যে দেখো একদম ছোট ছোট কিছু বল তৈরি করে ফেললাম। এবার বলগুলো আমি ইয়েলো এবং পিঙ্ক কালারের চারপাশে একটা একটা করে বসিয়ে দিব। আর দেখতেই পাচ্ছ এই যে আমি কিন্তু অনেক সুন্দর করে এই হোয়াইট কালারের বলগুলো বসিয়ে দিলাম। এখন দেখতে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে, রাইট? আর একটু সুন্দর করার জন্য আমি এখন পিঙ্ক কালারের সাথে কিছু হোয়াইট কালারের ক্লে অ্যাপ্লাই করতেছি, দুটোকে একসাথে মিক্সড করে। তারপর আবার সেম ভাবে এরকম ছোট ছোট কিছু বলের আকৃতি তৈরি করব। তারপর সেইগুলোকে আমি আবার এই হোয়াইট কালারের মাঝখানে মাঝখানে একটা করে পিঙ্ক কালারের বল একটা একটা করে আঠা দিয়ে বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেম ভাবে ছোট ছোট করে পিঙ্ক কালারের একটা করে বল তৈরি করছি হাত দিয়ে। এই যে দেখো এইবার এগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তারপর দেখো এটাকে দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একদম অরিজিনাল কেক। দেখতেই পাচ্ছ এই যে খুবই তাড়াতাড়ি করে আমি বসিয়ে দিলাম। এখন অন্যান্য কাজ করতে হবে। আমি কিছু রোজ বানালাম, সেগুলো সুন্দর করে বসিয়ে দিলাম ইয়েলো কালারের মাঝখানে। এই যে দেখো কত সুন্দর ছোট্ট একটা কিউট কেক তৈরি হয়ে গেছে। এবার চলো বাকি কাজ করি। আগে নামটা লিখি। আমিম লিনের 50 জন সাবস্ক্রাইবার হওয়াতে আমি মূলত কেকটা বানিয়েছি। আর দেখো ছোট্ট কেকে লিখে দিলাম আমিম লিন আর লিখে দিলাম 50। তার মানে আমার এখন 50 জনের সদস্য সংখ্যা হয়ে গেছে। এই যে দেখো আমার কেক একদম রেডি হয়ে গেছে। এবার তোমরা বলো কেকটা তোমাদের পছন্দ হয়েছে? আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছে এবং যারা আমাকে সাপোর্ট করবে, তোমাদেরকে অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম। আমার এই সুইট কিউট ছোট্ট কেকটা শুধুমাত্র তোমাদের জন্য, যারা আমাকে সাপোর্ট করেছ। আমার ফ্যামিলিতে 50 জন সদস্য হওয়ার জন্যই মূলত কেকটা বানিয়েছি। যখন আরো সদস্য বাড়বে তখন আমি আরো বড় করে কেকটা বানাবো।
ঠিক আছে, তোমাকে আমি একটা সুন্দর কেক কিনে খাওয়াবো। এবার তুমি হ্যাপি? তুমি যদি খেতে পারো আমি অবশ্যই তোমাকে খাওয়াবো। আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। টাটা, বাই বাই।